এক নাম্বার মানে লিজেন্ড আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। আসলে তাকে তো সেই অনেক আগে থেকেই চিনি, 85-86 থেকে চিনি। তারপর বিয়ের পরে আরও বেশি আমাদের সখ্যতা হয়েছে, যেহেতু আমার হাজব্যান্ড অরুণ চৌধুরী একটা পত্রিকায় ছিলেন। প্রায় আমাদের আড্ডা হতো, সেই জায়গা থেকেই আমাকে অনেক আদর করতেন এবং চয়ন বলে রাখতেন, যেটা নাকি আমার বাসার নিকনেম। আসলে আমি যেটা বলতে চাচ্ছি, তার সম্পর্কে নতুন করে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যখন তাকে দেখতে গিয়েছিলাম তখন আমাকে ভাবি বলেছিল যে উনি কিন্তু কথা বলতে পারে না, নাও চিনতে পারে, মন খারাপ করো না। তো আমি যখন ঢুকলাম তখন উনি একটা হাসি দিয়ে আমার জাস্ট নাম ধরে বললো চয়ন, এবং তখনই আমি একটা ক্লিক করলাম যে ছবিটা আমার ফেসবুকে, ওটা আমার ফোন থেকে তোলা ছবিটা। মানে আমাকে দেখে উনি একটা হাসি দিয়েছেন এবং অনেকক্ষণ গল্প করেছেন, কথা বলেছেন, একটু একটু যেটা আমি বুঝলাম হাতটা ধরেছিলেন। এবং যেটা শুনলাম ভাবি বললেন যে উনি খুব চাইতেন ওনার হাত ধরে যারা এসছেন বা উনি যাদেরকে অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন, তারা যদি ওনাকে একটু দেখতে যেত, একটু গল্প করতো, একটু হাত ধরে বসে থাকতো, সারাক্ষণই নাকি জিজ্ঞেস করতো ও আসেনি কেন, ও আসেনি কেন, ও কী বলে। আসলে আমাদের জীবন তো একটাই, এবং এই ব্যস্ততার শহরে সবাই ব্যস্ত। তারপরেও যদি আমরা আমাদের মধ্যে এই কৃতজ্ঞতা বোধ বা এই জায়গাটুকু, যে এই চঞ্চল ভাইকে কি আজকে তার ইচ্ছা করলেও আর কখনো দেখতে পারবে বা হাত ধরে বসে থাকতে পারবে, এই জায়গাগুলো যদি একটু আমরা মেনটেন করি না, তাহলে আসলে আমাদের জীবনটা খুব সুন্দর আর নিজের শান্তি লাগে। এই শান্তির জায়গাটা আসলে কালকে থেকে পাচ্ছিলাম না, মানে খুব কষ্ট লাগছিল। আর উনি চলে গেছেন, কিন্তু ওনার কাজ থেকে যাবে, ওনার কর্ম থেকে যাবে, ওনার সাথে যারা আছে, যাদের স্টুডেন্টরা আছে, তারা ওনারকে ভালোবাসেন। আমি কালকে হসপিটালে গিয়ে দেখেছি অনেক এসছেন। তো সেই জায়গাটা আসলে থেকে যাবে, কিন্তু তারপরেও আমরা যেন একটু সহনশীল হই, আমরা যেন আমাদের প্রিয় মানুষগুলো থাকতে জানি আমরা দৌড়ে যাই, আমরা যেন তার পাশে একটু হাতটা ধরে বসি, যেন জিজ্ঞেস করি কেমন আছেন আপনি, মানে এতটুকুই। তার শেষ বিদায়টা তো একটু অন্যরকমও হতে পারে। হ্যাঁ, আসলে উনি কখনো চাননি নাকি, শুনলাম ভাবি বললেন যে যেহেতু ওনার একটা অভিমান, সেই অভিমান থেকে উনি বলেছেন কোনো চ্যানেলে, কোনো পত্রিকা অফিসে কোথাও যেন ওনাকে নেওয়া না হয়। ওনার এই ঢাকা ইউনিভার্সিটির এই জায়গাটা, এই মসজিদের এই জায়গাটা তার খুব ফেভারিট, এখানে আনা হবে এবং তারপর তাকে সরাসরি কবরস্থানে, বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে। তো এটা একটা অভিমান থেকেই তিনি বলে গেছেন। আসলে রাষ্ট্রীয়ভাবে তো ওনার জন্য কিছু একটা করাই, মানে উনি যোগ্য আর কি, কারণ উনি তো আজকের না, উনি তো সেই কবের। এবং আমরা যারা আছে চঞ্চল মাহমুদকে কে না চিনে, এবং তিনি তার কর্ম দিয়েই কিন্তু আজকে প্রতিষ্ঠিত, তাকে কিন্তু এক নামে সবাই চেনে। এবং আমরা যে, আমি যেটা বারবারই বলতে চাচ্ছি, আমরা তো 90 দশক, সো তিনি আসলে যদি আমরা বলি সুপারস্টার, তিনি আসলে তার জায়গায় সুপারস্টার, তিনি আসলে তার জায়গায় একটা বড় সেলিব্রিটি। তো সেই জায়গা থেকে আসলে তার সম্মান কতটুকু উনি পেলেন, বাট আমি বলবো আজকে যারা এসছেন তারা তো ওনাকে ভালোবেসেই এসছেন, সেটাই বা কম কি।